না রুহে দুনিয়ায়, তাহলে এটা দুনিয়ায় ধরা লাগবে। একটা জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। একটা জগৎ বর্তমানে অবস্থান করতেছি, আর একটা জগতে মন না চাইলেও আমাদের যাওয়া লাগবে। ধরে খান কথা ঠিক কিনা? মন চায় না, চায় এই স্বাদের দুনিয়া ছেড়ে দেওয়ার মন চায়। হাসিনা যখন পলাচ্ছিল তখন দেখছেন ওরা দুই বোন হাঁটতেছে, আমি খেয়াল করে দেখলাম ভিডিওতে। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি চারিদিকে ভাবে তাকাচ্ছে। তাকানোর পিছনে গুনগুন করে একটা গান হয়েছে, আপনার বুঝবার পারেননি। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিহি। মুমিনদেরকে আল্লাহ কতগুলো দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টিতে সবকিছু দেখাও যায়, বোঝাও যায়। এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। দরকার কে দিয়েছেন? ওই সময় হাসিনা হাতে একটা গান গাইছিল, দুঃখের গান। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। কি মনে করতেছেন এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, আমাদের সাথে কাউকে পাবো? এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো রূহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। কেমনে বুঝলেন? রূহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করে একটু চিন্তা করেন তো, যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের অবস্থা কি হতো? ভালো হতো? ভালো হতো না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইসলাম বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কখনোই তা কবুল করা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে ছাত্র প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? একটা ছাত্র হুজুরকে প্রশ্ন করলো যে, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? উত্তর দেওয়ার আগে প্রশ্ন করা সম্পর্কে বললেন, এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। তো ছাত্র তো হতভম্ব হয়ে গেল। কারণ হলো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্মই নেই। তারপরে আবার শ্রেষ্ঠ হওয়ার কথা আসে কেন? চার তরকারির মধ্যে কোন তরকারি ভালো? ঠিক কিনা বলেন? কয় তরকারি? চার তরকারি। গোস্তের তরকারি, দেশি মুরগির তরকারি, মাছের তরকারি, ডাল ঘাটি। এই চারটার মধ্যে ভালো কোনটা? এরকম মানুষ বলে না? তো বহু ধর্মের মধ্যে ভালো ধর্ম কোনটা? আসলে ধর্ম তো একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে এই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। হাসিনার আদালতে আমরা জেল খাটছি। কার আদালত? বাংলাদেশে কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো সবই হলো হাসিনার কোর্ট। যেরকম কার কোর্ট? কথা করেন না কেন? 15.5 বছর কার কোর্ট? হাসিনার কোর্ট। এই কোর্টের মধ্যে উকিল যাও কিছু করতে পারেনি। হ্যাঁ, উকিলেরা যতই জেরা করে কাম হয়নি, কিন্তু আল্লাহর কোর্ট যখন বসবে, ওই সময় আল্লাহ হাকিম হবে, আমরা আসামি হব। আর আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি লাগে না? মাশাআল্লাহ। এখন যদি আপনাদের প্রশ্ন করি, আমাদের নবী কি শুধুই নবী? বিশ্ব নবী? আরে কবরে যখন প্রশ্ন করা হবে, আমার নাবিউকা, তোমার নবী কি?
আমি প্রায় 13-14টা তাফসীর দেখলাম। এর উত্তরে এই প্রশ্নের মধ্যে কিন্তু মুনকির নাকির বলবে যে তোমার নেতাকে, শুধু নবী না, তোমার নবী এবং নেতাকে। আপনি যদি বলেন আমার নবী হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ আর নেতা হলো শেখ মুজিবুর, আমার নবী হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, নেতা হলো জিয়াউর রহমান, আসাদটা দাড়ি খাওয়া খাবে, বুঝলেন? এই জন্য দরুদের মধ্যে কিন্তু আমরা পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? নেতা। হ্যাঁ, খালি নবী না, আমাদের নেতাও তিনি। আল্লাহ এই কারণে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। যে নবীর সুপারিশে জান্নাতে যাবেন সেই নবীকে নেতা হিসেবে গ্রহণ করতে আপত্তি আছে? তাহলে আমার নেতা তোমার নেতা সকলেই জবান করে বলবেন, যাই বলবেন না আল্লাহ মরার আগে আর জবান জান বন্ধ হয়ে যায়, গলা খাকারে দেন। আমার নেতা তোমার নেতা। আচ্ছা বলেন তো, এটা একটা হলো এতগুলো মানুষের এ তো মেম্বার মার্কা স্লোগান হলো বলে, আর সাথে জোরে পারবেন না। একটা স্লোগানে হয়তো নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, কি বুঝতেছেন? পারে না। আওয়াজ তাও এলাই ওসিলা, যে কোনো একটা ওসিলাই তো আল্লাহ আমাকে জান্নাত দেবে। তো নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে দেন। এই কথাকে আমার নিজের আল্লাহর কোরআনের, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের অর্থ জানেন? এটা আলেম সাহেব বুঝবে, সেটা দিবেন। আল্লাহ বলেছেন আযীম, আমার নবীকে মহান বলেছেন স্বয়ং আল্লাহ, বলেছেন সুবহানাল্লাহ। আর সেই শ্রেণীর নবীর স্লোগান টানবে না, গলা ছেড়ে দেওয়া লাগবে। আমার নেতা তোমার নেতা। এবারে মোটামুটি একটু হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যাই বললেন না তার খবর কি? আর একবার চান্স নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামি। এখন আপনারা বলেন তো 72 সালের যে সংবিধান, যে সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক চলবার চাচ্ছে, আপনারা বলেন তো এই সংবিধানে সন্দেহ নাই? তো জোরে বল না কেন? সংবিধানে সন্দেহ, গোঁজামি, ধোঁকা। তাহলে কোনটা মানবেন? 72 সালেরটা মানবেন না আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন? মাশাআল্লাহ। বর্তমান যে আইন যে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ নাই? সন্দেহ নাই? আমাদের বাংলাদেশ যে আইনটা চলতেছে, এই আইনটা চলতেছে, তাহলে মহা করেন না কেন? বর্তমান যে আইনটা বাংলাদেশ চলতেছে, আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামি। তাহলে কোনটা ধরবেন? যার মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোঁজামিল আছে, সেটা ধরবেন? মাশাআল্লাহ। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন সবার জন্য না, হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে। কারণ কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বকর, দুইজনই শুনছে। একজন সামনে বসে শুনছে, আর একজন চোরের মতন চুপি চুপি শুনছে। আবু বকর নবীর সামনে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু জেহেল পিছন থেকে ঘরের বাহির থেকে শুনছে। সকালবেলা যে মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে
ভালো না খারাপ? পারবেন? এটা ধরবার গেলে ঠেলা আছে। এখন যদি বলে ভাই আসেন তো কোরআনটা ধরেন, সবাই চিন্তা করবে। কারণ কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন ধরা তো দূরের কথা, স্পর্শই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি পবিত্র না হব। তাহলে যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের মধ্যে কি আছে বাংলার জনগণ দেখার দরকার আছে না নাই? এই জন্য এখন যদি আমি বলি সব দেখা হলো শেষ, আমি তো দেখবো কোরআনের, সবাই বললেন না, কারণ ঠেলা আছে। ঠেলা নাই? আছে না নাই? কি ঠেলা আছে? আমি সূরা আসর দিয়ে আপনাদের আসর করে দেবো। হুজুর ছেলেটার উপর জিনের আসর আছে, পরীর আসর আছে। আজকে যে সূরার তাফসীর হবে এই সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে আপনাদের এই এলাকায়? সময় কেমন? খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার এটা হুজুর দোয়া পড়ে দেন তো। আমি দোয়া ফু দিলাম, কান্না থামে না। বলে হুজুর পানি পড়া দেন, পানি পড়া দিলাম, খিলাইছে, তাও কান্না থামে না। ছেলের মা বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই, দোয়া দরুদের কাম হচ্ছে না। এই সময়ে দোয়া দরুদের ফোঁফা দিয়ে আর কান্না থামতেছে না। মনটা খুবই খারাপ হলো। এই সময় কি দোয়া দরুদ চলবি না? কিছুদিন পরে মাকে দেখায় জিজ্ঞেস করলাম, মা তোমার সন্তানের খবর কি, এখনো কান্দে নাকি? না হুজুর আর কান্দে না। তো কান্না থামলো কেমনি, কোন দোয়ায়? বড় বাবা একটা মোবাইল কিনছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। এমনকি আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। আপনার বলেন তো, যে সময় শিশু বাচ্চারা মোবাইলের খেলা থেকে কান্না বন্ধ হয়, মোবাইল ছাড়া ভাত খায় না, এই সময় খুবই ভালো চলতেছে। এই সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাসিনার সময় শেষ, ইউনুসের সময় চলতেছে। দরকার কথা ঠিক কিনা? আগামীতে কে যে সময়ে, আরে ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমি আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমি আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালহু, শেষ করা তো যাই না গেলে তোমার গুণগান। ইউনুস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই খেপে গেছে। দলে কোন কথা ঠিক কিনা? ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে গিলতে, বাংলাদেশকে খাইতে আমাদের 15 দিনের বেশি সময় লাগবে না। 3 দিকে ভারত, একদিকে সাগর, পলানোর কোনো রাস্তা নেই। আপনার বলুন তো, ইউনুস নবীকে কে কি গিলিছিল? হজম করে পারছে? তো বর্তমান সময় কে বসে আছে? ভারত। হিসাব করে কথা বলা দরকার। লোক তার বয়স বেশি, কাজ হলে ধীর গতি। যেরকম কি গতি? বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হয়? আপনার বলেন তো, ইউনুস সাহেবের বয়স কত? 83-84 বছর বয়সের একটা বুড়া মানুষের কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না, ধীরে ধীরে কাজ হবে। যেমন 32-36 হয়ে গেছে, প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুরমার হচ্ছে। কথা ঠিক কিনা? কাজ হচ্ছে কি হচ্ছে না? গত পরশুদিন সেনা প্রধান যে বক্তব্য দিচ্ছে, আজকে আবার উদাহরণ লাগতেছে। কারণ কি? তুই তো জানিস না বাদান, গোটা পৃথিবীর ভিতরে ইউনুসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোন দেশের ক্ষমতার চেয়ারে কেউ নাই। যেরকম কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে মোটামুটি সময় কেমন চলতেছে? আল্লাহ সময়ের শপথ করলেন। এখন আমার সময় আমি কথা বলি। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুবে গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা,
কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যাচ্ছেন কে আছে? আরে আপনি আপনি একটা ওয়াজ হয়ে আরে কি একটা বিপদে পরে সিডি বাড়াবে তো শুনুন, মোবাইলে দেখবেন, ইউটিউবে এমবিআর তালাশ করলেই পাবেন ইনশাআল্লাহ। যাত্রাপুরের ওয়াজ কিন্তু গোটা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ হবে। এগুলা চোখ আছে কি জন্য? হ্যাঁ, আল্লাহ তাআলা আসরের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো, মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কেমন বুঝলেন? সূরা ৩ পড়ে দেখেন, আল্লাহ তাআলা এই মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে। যেরকম কয়টা? 4টা শপথ করছে। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এক একে করা শপথ করলো, 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সূরা আসরের তাফসীর শুনতে গেলে আপনাদের সবাইকে গুনগুন করে একটা গান গাওয়া লাগবে, না পারলে হো হো করবেন, অসুবিধা নেই, সব হিসাব আপনিও করবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এখন তো একবার শোনার পরে একটু মনে হলো না, তাহলে এবার একটু বলেন। দেখেন তাফসীর খাক কয় কিভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দেবে, এই জিনিসগুলো আজকে আপনাকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। হিসাব করে দেখেন তো, আমরা জাহান্নামে যাব না? কারণ আমি হিসাব করে দেখছি, বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। কম পক্ষে কত কোটি? 700 কোটি মানুষ। তার মধ্যে 200 কোটি হলো মুসলমান আর 500 কোটি হলো বেঈমান। 700 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি, আর 500 কোটি হলো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরা হলো 500 কোটি। আপনারা বলেন তো বেহেশত কয়টা? 8টা। যেরকম বেহেশত কয়টা? মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। আর দোজখ কয়টা? 7টা। সংখ্যা হলো 500 কোটি। তাহলে দোজখ একটা কম, সংখ্যা হলো 500, আর বেহেশত একটা বেশি, সংখ্যা হলো 200। এখন সাহাবেরা বললেন হুজুর বেহেশত কত বড়, দোজখ কত বড়? আল্লাহ রাসূল বললেন কোন একটা ছোট বেহেশতের মধ্যে 7টা জাহান্নাম যদি ফেলে দেওয়া হয়, পুনরীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নাম গুলো গেল কোথায়। এখন চিন্তা করেন, একটা জান্নাতের কাছে 7টা দোজখ কিছুই না, আর এই ছোট ছোট 7টা দোজখের জন্য সংখ্যা হলো 500, আর বড় বড় একটা জান্নাতের জন্য সংখ্যা হলো 200। হিসাবে আমরা এমনি জান্নাতি। জোরে কথা দেখতে, তাহলে আল্লাহ কোন মানুষের জন্য বলল ইন্নাল ইনসানা লাফি খুসর? এই মানুষগুলা কারা? এখন আমাদের বাছাই করার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ বললেন বাছাই যদি করতে চাও তাহলে শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা। যেরকম কয়টা? এই 4টা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আপনারা কি 2-4 বছর দোজখ খেটে জান্নাতে যাওয়া চাচ্ছেন? একজন আমার বলে হুজুর আল্লাহ না হয় 2-4 বছর দোজখ খাটাবি, তারপরে কি বেহেশত দিবি না? আমি বললাম দিবে ভাই, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। দেখছেন 2-4 বছর জাহান্নামের থেকে তারপরে জান্নাতের যাবে, কত বড় সাহস। আপনার বলেন তো দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের চাইতে পাওয়ার কম না বেশি? জাহান্নামের আগুনকে আল্লাহ পানির মধ্যে 70 বার চুবড়াইয়া চুবড়াইয়া আগুনের পাওয়ার কমাইয়া তারপরে সেইটা দুনিয়াতে দিচ্ছে। সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মরদ কি আছে দেখাচ্ছিলেন তো? তাহলে নরমাল আগুনের মধ্যে যদি 5 মিনিট আপনি হাত দিয়ে থাকতে না পারেন, তাহলে জাহান্নামের আগুনে 200 বছর আপনি থাকবেন। এই কথা আপনার মনে আসতেছে কেমনে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, যদি আল্লাহ হিসাব চায়, আপনার বলেন তো হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো মরদকে? তাহলে আমরা কি বলবো? জান্নাত তো চাই চাই, আল্লাহ তোমার কাছে আমরা বিনা হিসাবে জান্নাত চাই। যারা বলেন আমিন। বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় কি না যায়, একটু আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। এখানে 4টা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয়টা? ছোট ছোট বাচ্চারা ভালো হুঁকারি ধরতে চায়, মাশাআল্লাহ। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। বিএনপিরা যখন খালি কয় ঈদের পরে আন্দোলন হবে, খালি কয় ঈদের পর। আমরা মনে করছিলাম এদের ঈদ আর শেষ হবে না। জামাত ইসলাম যখন ঘরোয়া মিটিং অনলাইনে কথাবার্তা বলা শুরু করেছিল, আমরা সবাই মনে করেছিলাম হাসিনাকে নামানোর মতন কোন মরদ নাই। যখন কথা ঠিক কিনা? হাসিনা যখন বললো দেশ আমার বাপের, এদেশ আমার, কিন্তু মাশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা, কলিজার টুকরারা, ছাত্র জনতা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়ায় গেল, জীবন দিয়ে দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিড মুক্ত করলো। জোরে তার কথা ঠিক কিনা? কথা বলে কি দোয়া করবেন এদের জন্য? এদের কলিজার টুকরা যুবকদের দেখলে আমার প্রাণ ভরা যায়। বুড়া গেলে দিন শেষ, যুবকদের বাংলাদেশ। জোরে তার কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকদেরই তো বাংলাদেশ। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো বাজার। এই আজকের দিনই মনে হয় ওয়াজের শেষ দিন। আগামীকাল থেকে তারাবি শুরু হবে। জয় বাংলাটা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পরে আলোচনা করব এটা। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। জোরে বলে 1 নম্বর কি? ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? মোটামুটি খুবই ভালো ছিল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহেব বলেন হুজুর মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা আমাকে এমন ভাবে আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। অথচ এই মানুষটা ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। চিন্তা করছেন? তাহলে 1 নম্বর কি লাগবে? ঈমান। জোরে বলেন কি? এই ঈমানটা রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই ছেলেটা আবু সাঈদ হবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, ঈমানটাকে রক্ষা করার জন্য হকের পক্ষে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। এটার কথা ঠিক কথা বলে তাসদীক বিল জানান। উকিল এসে বলতেছে কাশেম আলীকে, মীর কাশেম আলীকে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে উকিল এখন কয়টা বাজে? তাই রাত 9:30। মুসকি মুসকি হাসের ঘয়, এখন 2.5 ঘন্টা। তোমার রাতে বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি সেটা না পাই তুমি আমার ডাক দিও। উকিল কয় মানুষ না পাগল রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি? মানে মৃত্যু কোনো পরোয়াই করতেছে না।
উকিল মনে করতে যে ফাঁসির চিন্তায় হয়তো লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ করে কন্ডেম সেল থেকে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে আইসা দেখে মীর কাসেম আলী সাহেব নাক দেখে ঘুম পাড়তেছে। উকিল কয় 8 ঘন্টা পর ফাঁসি হবে, আর এইভাবে ঘুম পাড়ে, পায়ের ঘোড়া আঙ্গুল বলাইছে, লাভ দেবে বলছে ভাই 12টা বাজছে। না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত সালাতুশ শুকর, আল্লাহর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলকের মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর পাঞ্জাবি যেটা জেলের মধ্যে ছিল ওইটা পরে সিরুল দিয়া মাথা হাসরায় বলতেছে, উকিল আমারে কেমন লাগতেছে? উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে। মেরে কাসেম আলী মুস্কি মুস্কি হাসে বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি কি জানো উকিল 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানায় দিছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করার অপেক্ষা করতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটাকে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দেওয়া দেখা যাবে। বলে কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এটা এমনি এমনি করে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। বর্তমানে বাংলাদেশে আমরা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই আরবির বাংলা অর্থ জানেন? এই যারা দোয়া করেন এই অর্থ জানেন? জানেন না। এর বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি আমাদের দুনিয়া সুন্দর করে দাও, দুনিয়া সুন্দর না হলে আখিরাত কোনদিন সুন্দর হবে? বর্তমানে বাংলাদেশ সুন্দর আছে, মানুষের তৈরি আইন দিয়ে আমরা চলার কারণে আমাদের চাল চরিত্র পশুর মতো হয়ে গেছে। আমি একবার রমজান মাসের আগে সৌদি আরবে গেছিলাম, ওখানে রোজার মাস ছিলাম। যে রমজানের চাঁদ উঠলো, ঘোষণা হয়ে গেল কোরআন নাজিলের মাস, আল্লাহ আবার আমাদেরকে দিয়ে দিলেন নিয়ামত স্বরূপ রহমত মাগফিরাত নাজাতের মাসের কারণে প্রত্যেকটা খাদ্য দ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য, তাদের দাম যা ছিল তার অর্ধেক করে দেওয়া হলো। যার দাম ছিল 10 টাকা, দাম হয়ে গেল 5 টাকা। দেখছেন কোরআনের চাঁদছে, দাম হয়ে গেছে অর্ধেক। সৌদি আরবে পুরোপুরি কোরআনের আইন নাই, মোটামুটি একটু আছে। আর সেইটা থাকার কারণে প্রত্যেকটা নিত্য প্রয়োজন জিনিসের দাম যদি রমজান মাসের সিলাই অর্ধেক হয়ে যায়, আর আমাকে সাহায্যটার সাথে সাথে, তার মানে কি বুঝতেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। বলে বলেন কথা ঠিক না? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, দেখতেছেন? দেখলেও সব আছে। আজকে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, কাবা শরীফের দিকে তাকাইলেই গুনাহ মাফ,
কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ না, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবার কোনো পাওয়ার নাই, কাবার দিকে তাকালে গুনাহ মাফ কেমনে হবে? মদিনা থেকে যখন রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় আসলেন, কাবা ঘরের দরজা খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি কাফেররা ঢুকায় দিছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহ নিরাপত্তার দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর বাণী, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি এজন্য সবাই তাকায় দেখেন তো, চোখ টলটল করতেছে, দেখেন এই মালটা কি দেখেন। সুবহানাল্লাহ। আরে কোরআনের মাহফিল আসি, কোরআনের ওয়াজ শুনি, পরের দিন আমার পুকুর গল্প করি। এই বছরে কোন বক্তার ওয়াজ সাটলো ভালো, কোন বক্তা কেমন ওয়াজ করলো, হায় কে সাটালো, কে কেমন করলো, কে টান কিভাবে দিল, এই গল্প চলবি না। আগামীকাল গল্প হবে আমরা বাংলার জমিনে জীবন থাকা অবস্থায় কোরআনের বিজয় দেখতে চাই। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোরআন বিজয় আন্দোলনে শাহাদাতের তামান্না কেউ যদি আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই জন্য একটা স্লোগান দিয়ে আবার আসরের আলোচনা শুরু হবে। বিরক্ত হচ্ছেন? আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দেন তো, ওটা অ্যাঙ্গেলের স্লোগান। এখন ডাইরেক্টে হবে, পারবেন? হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি এরা চিন্তা করতেছে কোরআন যদি সংসদ যায় তাহলে আমাকে নেতৃত্ব কেমনি চলবি ভাই। এই জন্য সংসদের কথা না করে একটা অ্যাঙ্গেলে ডোজ দেন, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় যাবে। আপনার বন্ধু সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে ওরা আর এই করবি না। এই জন্য একটু ঢাকা স্লোগান দিবেন। এ ভাই, কোন দিকে টাকা থেকে না করে কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন। এই কোরআনের সুপারিশে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অসুবিধা আছে? আল কোরআনের আলো হলো না, এটা মরদ মানুষের স্লোগান হলো না। এক সাইডে ধরে পারবেন আপনারা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানের ব্যাখ্যা হচ্ছে সূরা আসরের কয় বিষয়, তার মধ্যে ঈমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করো। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ কর্তৃক যত আমল আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, নাম কি? আরো জোরে জোরসে বলুন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু 560টা মডেল মসজিদ বানাচ্ছে। গত বছর এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আমাদের প্রধানমন্ত্রী ভালো কোনো গুণ আপনার কাছে পড়ে না। এই যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানালো, এটা যে আপনাদের চোখে পড়ে না। আমি বললাম, ভাই আপনারা বলেন তো, মসজিদ কি দেখার জন্য তৈরি করা হয় না মসজিদের নামাজের জন্য তৈরি করা হয়? আপনার কিন্তু মসজিদ দেখার জন্য। আপনি গোটা আবাদপুকুর এলাকায়, এই গোটা রানীনগর এলাকায় আপনি ঘুরে ঘুরে মসজিদ দেখেন আর বলেন এই রানীনগরের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ কোনটা? আপনি সব দেখে সুন্দর বলতেছেন, ওই মসজিদ সুন্দর, ওই মসজিদ একটু 2 নম্বর, ওই মসজিদ 3 নম্বর। আপনার একটা সব হবে, একটা সব হবে, কথা কান না কেন? মসজিদ দেখার মধ্যে কোনো সব নাই, মসজিদের মধ্যে ঢোকার মধ্যে সব আছে। কথা কান না কেন?
আপনারা বলেন যে হাসিনা যে এত মসজিদ বানালো, মসজিদে কি ঢোকার কোনো আইন করছে? হাসিনা 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায় একটা সোয়াবও পাবে না। কারণ হাসিনা সাধারণ কোন হাসিনা না, হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জোরে কথা বলেন না কেন? আর প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কথা ঠিক কিনা? তুমি ক্ষমতার চেয়ার পায় মসজিদ বানাবা, নামাজ কায়েমের বিল পাস করবে না, তোমার আমলনামায় একটা সওয়াব হবে না। জোরে কথা ঠিক কিনা? কথা বলে। তাহলে ঈমানের পরে ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? আপনি বলেন তো রোজা না রাখলে লোকটা বেঈমান হবে, হজ না করলে লোকটা কাফের হবে, যাকাত না দিলে লোকটা কাফের হবে, এরকম কোন হাদিস আছে? নেই। আমি যত হাদিস পড়ছি, রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, যাকাত না দিলে কাফের হবে নাই, কিন্তু নামাজ না পড়লে মারাত্মক কথা। এই হাদিসগুলো পড়তে পড়তে আমার চোখে পানি আসে। যখন হাদিসটা পড়ি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন এই যে হাজার মানুষের মধ্যে মাগরিব এশার নামাজ কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, আপনার মধ্যে একটা বিবেক আছে না নাই? কেন ভিজে মানে ভাই তোমাকে খবর কি? মাইকের অফারের খবর কি? মাইক আলা এটা কি? সুবহানাল্লাহ। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, সব বেশি যায়। একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনে নেই, এখন চিন্তা করে বাড়ির যা পাগড়ি আনতে না। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি মাথার দিলে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে 70 ধর। ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিচ্ছে। সবাই নামাজ পড়ে যখন বাড়ি গেছে, ও তখন মসজিদের সামনে কাতারে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াই ভাঁজতে মাথার বাঁধিছে। বান্দার উপর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে মুসলিম মসজিদের মধ্যে ঢুকে সর্বনাশ। 5 হাত মারছে থাবা, লাভ দিতে বলে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ তো লুঙ্গি। বলে আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে বাবা মাথা খেন। বলে সবের আশা, আপনি জানেন না পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ তরক করে কেউ যদি সুন্নাত আদায় করে তার তো কোনো সওয়াব হবে না, বরং পাপ হবে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, জোরে কারণ এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সাথে সবাই বলা লাগবে, দেখছো তো কারা কারা বলে না। যারা যারা বলবি না মনে করবেন এরা এসা পড়েনি, এখনই সব ধরা পড়বে। আপনি বলবেন আর সাইডে খেয়াল করেন বলে কি বলে না। সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা, বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মান তারাকা সালাত, এই হাদিসটা আরো কঠিন। এটা বুখারী এবং মুসলিম 2 কিতাবে আছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা না পড়বে তারা অবশ্যই কাফের হয়ে যাবে, অবশ্যই। তাহলে মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এর খবর কি? তাহলে আমার নিয়ত করা আছে ফজরও পড়বো না। শোনেন, আপনাদের তো যাত্রাপুর মসজিদটা মাশাআল্লাহ আসার সময় দেখলাম সেই সুন্দর, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আছে এখানে? মুয়াজ্জিন সাহেব আপনি? ফজরের মুসল্লি কিরকম হয়? এখন 1.5 লাইন তো হয়, 1.5 লাইন হয়। জুম্মার দিনে? ও জুম্মার দিনে ফুল, ফজরের 1.5 কাতার। আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি?
কত দাম আপনি জানেন? ফজরের নামাজের কত দাম? অথচ বাংলাদেশের মুসলমান জানি না ফজর নামাজকে যদি দাড়ি পরে মসজিদে না আসে সে মুনাফিক হয়ে যাবে, দাড়ি পড়লে মুনাফিক। আর জুম্মার নামাজ যদি না পড়ে কোন কারণে জোহর পড়লেও তার নামাজ আদায় হয়ে যাবে। আর সেই জন্য 5 কাতার হয়, ফজর হয় 4 কাতার। তার মানে আপনারা বিশ্বাস করবেন ফজরে যেটুকু মুসল্লি হয় এইগুলো হল আসল মুসল্লি। জুমার দিনে যারা মুসল্লি হয় তারা হলেন ফাওয়াইলুল লিল মুসল্লি, ফাওয়াইলুল লিল মুসল্লি। হাসরের ময়দানে আল্লাহ বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে খালি জুম্মা পড়ছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ দয়ার কাছে কোনো কিছু কুলাই। আল্লাহ কয় খালি জুম্মা পড়ছে 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তার জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টি বলবো আল্লাহ আমরা আগে জান্নাত পেলাম, 5 ওয়াক্তরা বসে থাকি জুম্মালার কবি করে তোর কি খবর আছে? এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পার্টি বলবো আল্লাহ আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা আছে, আল্লাহ কাছে চাবি তোদের কাছে আছে, বাড়ি করে দেয়। তখন পকেট খুঁজে একটা চাবি পাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। বলবে আল্লাহ চাবি তো ঢুকলো তালার মধ্যে ঘরে না কেন? আল্লাহ বলে পাগলা তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুটুস করে খুলে দিবি। তখন আল্লাহ কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। তো দাগ নাই। আল্লাহ তেল চালা চাবিলে তালা খুলবো, জান্নাত দেখে ফেরত। যারা খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। লেখেলেন খাতায় লেখেলেন, খালি জান্নাত দেখা হবে ঢোকা হবে না। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। ওয়ামিলুস সালের মধ্যে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই যাত্রাপুরের মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে বলেন পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না, একটাও করবে না। তুমি রোজা থাকবে, নামাজ পড়বে, আর পাড়ার লোক সব লোক তোমার দেখবি সারাটা বসে গল্প করবি আমাকে পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার রে? আপনারা বলেন তো পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? এটা যদি স্বামী ছাড়া কোনো পরপুরুষ কবার পারে তাহলে বুঝবেন ওই স্বামী জাহান্নামী। কথাটা খেয়াল করে শুনছেন? পাড়ার মধ্যে কার বউ সুন্দরী এটা স্বামী ছাড়া যদি অন্য কোন পুরুষ কবার পারে তাহলে বুঝবেন ওই স্বামী হচ্ছে দাউস, আর দাউসের জন্য লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনোদিনও জান্নাতে যাবার পারবে না। ও কথা কন না, কথা কন না। এখন বলেন পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? খামদর ছাড়া কাম করবেন, আমরা সেই মরদ নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা বলে বাবা আমার ঘরের মধ্যে মুচকি মুচকি হাসেন কারণ কি? রাসূল বলে ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইলো তুমি জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার কাছে বসে বলে বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলে ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করে এরকম পুরস্কৃত আল্লাহ তোমাকে করে দিয়েছে। আল্লাহ দেখেছে তার বান্দীদের ভিতরে সবচাইতে পর্দানিশী যে তার নাম হলো ফাতেমা। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শুনাই সাইদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমাতুস জহুরা। আপনারা বলেন তো জহুরা মানে কি?
আপনাদের জন্য না শোনা লাগলো, আমার মা বউদের জন্য এরা শোনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ। ফাতেমা যখন খুবই আনন্দ করতেছে, খুব আনন্দ, জান্নাতের মধ্যে নেতৃত্ব। ইতিমধ্যে রাসূল বললেন, মা আরেকটা খবর তোমাকে দিবার চাই, কিন্তু মন খারাপ করা চলবে না। ফাতেমা বললেন, বাবা আপনার কাছে কোনো খবর তো মন খারাপের নাই, তো বলেন তো সেই খবর কি? রাসূল বললেন, তুমি জান্নাতের মধ্যে নেত্রী হলো, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। যেই কইছে তুমি জান্নাতের মধ্যে নেত্রী হলে কি হবে, তোমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা এটা আল্লাহর কেমন কথা? আমি জান্নাতে নেত্রী হলাম আর আমার একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো বাবা, তার পরিচয় কি? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ না। ফাতেমা ছোট বাচ্চার মতো কান্দে বলে, সাধারণ একটা কাঠুরার বিবি জামিলা এমন কি আমল করলো বাবা, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ থেকে জান্নাত দিবে? আপনি একটু বলে দেন বাবা, আমি সেই আমলটা করবার চাই, জান্নাতের নেত্রী হব, আর সবার আগে জান্নাতে যাব না, এটা আমার জন্য বড় বেমানান হবে। রাসূল মুস্কি মুস্কি হাসে, জান্নাতের নেত্রী হবে আবার সবার আগে জান্নাতে যাবে, দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরে করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে, এটা আমি বাবা বলতে পারবো না, তুমি তদন্ত করে জেনে নাও। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ? বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বললেন, দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলে, ফাতেমা কান্দার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। ফাতেমা কই, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে? হে মায়েরা, আজকের অধিকাংশ মা স্বামী মানে না। কথা বলেন না কেন? আপনাদের যাত্রাপুরের খবর আপনারাই ভালো জানেন। খালি খালেদা হাজিরা প্রধানমন্ত্রীরা প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে প্রধানমন্ত্রী হতে করে কথা শিখিয়ে না। ওর বাপ, ওর ভাই, ওর বোন আগে দেখেন কি হারে করে, আর আপনার বাপ, আপনার ভাই, আপনার বোন আলে তুই বোন পারে সাত পাঁচ খালি জিতার লাগছে। যেরকম কথা ঠিক করে করে, তোর বাপ মালে তুই এত করিস, আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না, ঘুম পারিস। বেশি কথা করলে কি গরম হয়ে যায়? আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না, কারণ স্বামী আমার বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনি খুলবো? তবে আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে, বাড়ির মধ্যে ঢুকে আমার দেখাই লাগবে। আপনার এখন আগ্রহ বাড়বে না কমবে? ফাতেমা বললেন, জামিল অবশ্যই আগামীকাল এই সময় তোমার বাড়ির দরজা আসবে ইনশাআল্লাহ। ফাতেমা চলে গেলেন। পরের দিন বিকেল বেলায় যখন জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়িয়ে বলে, মা গতকাল বিকেল বেলা কোথায় গেছেন? আমি আপনাকে এত খুঁজলাম মা, আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার কেউ না, তার ছোট্ট ছেলের নাম হলো হোসাইন। হাসান হইলে বুঝান যাইতো,
কিন্তু হোসেনকে বুঝান যাবে, রাসূল বলেছেন হাসান অবিকল আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে ফাতেমা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়। হোসেন বলতেছে মা এই ভাঙ্গা বাড়ির মধ্যে এমন কি আছে মা? গতকাল আপনি আইছিলেন, আজকে আবার নতুন করে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় কেন বারবার আপনি আসতেছেন? ফাতেমা বলে জামিলা তুমি কি দরজা খুলবো না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলে তাহলে দরজা খুলে দাও। জামিলা কান ধরে বলে ওগো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নেবেন না, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি ধরতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই কথা তো আমার স্বামীকে বলি নাই। আর স্বামীর হুকুম ছাড়া শুধু আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলে মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, যে মেয়েটা তোমার ছোট্ট হোসেনকে সঙ্গে করে বাড়িতে ঢুকতে দেয় না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে কেউ নেই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেন মুখে হাত দিয়ে বলে বাবা তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যাকে খারাপ বলতেছো তোমার নানা কি করে? তোমার নানা বলছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল মা তাহলে অজাতা এ জায়গায় ঘুরে লাভ কি, আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো অজাতা আর আসল জায়গা কোন দেশে আছে না নাই? অজাতা। আব্দুল আলী 1968 সালে দিনাজপুরের জেলা স্কুলে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সেই সময় আলেমরা ফতোয়া দিল আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো, আপনার গানটা পাল্টান। আব্দুল আলিম বললেন কি বলা লাগবে? সমস্ত আলেমরা বললেন বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলে আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পরে ওই মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি আমল করো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, সওয়াবের দিকটা মক্কার সওয়াব বেশি, মদিনার সওয়াব কম, কিন্তু দানের দিকটা কোনটা বেশি, মক্কা না মদিনা? এর কারোর মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে? এক বাক্যে বলেন, যেটাই বলেন বলেন, মক্কা কোন না মদিনা কোন? সওয়াবের দিকটা মক্কা বেশি, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, কিন্তু দানের দিকটা মক্কা দামি না মদিনা দামি? সবাই দ্বিধা করতেছেন কি রে? আরে পাগলা, মদিনার মানুষটা যেখানেই যাবে সেটাই দামি হবে। ধরে কোন কথা ঠিক না? তোর পাহাড়ে ধুলি লাগিয়া মুসলমানের সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য। হোসেন বলতেছে মা ওর জায়গা ধরে লাভ কি, চলো আসল জায়গা দেয়। মায়ের হাত ধরে টেনে নিয়ে গেছে নবীর কাছে। ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। প্রথম দিন আমি গেছি, স্বামীর হুকুম ছিল না বলে দরজা খোলেনি। দ্বিতীয় দিন দরজা খুলবে, কিন্তু এই সাথে থাকার কারণে দরজা খোলেনি। আমি দরকার হলে 10 বার যাবো, কোন আমলের কারণে কাঠে দেবো জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই রাখবে, কিন্তু এই হোসাইন থাকার কারণে আজকে হলো না। হোসেন সাথে সাথে মায়ের হাত ছাড়া দিয়ে দৌড়ে নবীর হাত ধরে বলতেছে না না ইয়ার কি করো, আমার মা তুমি চিনো না? না, যেই মাকে তুমি কাঠুরার বউ জামিলার দরজা পাঠায় দিছো, আমার সেই মাকে তুমি চিনো?
তোমার মা আমেনা দুনিয়ার কোন মানুষ তাকে চিনে না, কিন্তু আমার মা ফাতেমা, বলো তো না, বলো তো আমার মা রে, তুমি কি চেনো? না না, সন্তানের কাছে মায়ের চাইতে বড় আর দুনিয়াতে কেউ হয় না। এই কাঠুরের বউ জামিলার দরজা দিয়ে অপমান হয়েছে, একদিন গেছে দরজা খুলে নেই, আমি সঙ্গে থাকার জন্য দরজা খুললো না। নানা রে, তোমার যদি মা এরকম অপমান হতো, বলো তো নানা তোমার কেমন কষ্ট হতো? নানা রে, আমার মাকে অমনে হাতে বাঁচাইয়া তোমার দরবারে নিয়ে আইছি নানা, কোন আমলের কারণে। ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে যতক্ষণ তুমি না বলবা এই যে তোমার হাত ধরছি নানা, আমি হোসাইন কোন সময় ছাড়ব না। একটা সাধারণ কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, কারণ তুই তো মাকে চিনো না, আমি আমার মারে চিনি। তোরে কেন? সুবহানাল্লাহ। আপনারা আপনার মা বাবাকে চেনেন? চিনেন? মারা ফোটা দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পায়ে জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। তাকে মা বাঁচাতে রে, গানটা খেয়াল করে শুনতেছে, যাকে মরে গেছে তাকে সব শেষ। 18 সালে আমার বাবা মারা গেছে, 2023 সালের ডিসেম্বরে 25 তারিখে মা মারা গেছে। সেই আমি দেখতেছি দুনিয়াতে আমার কেউ নাই, সবাই সত্যবার দেখা যায়, কিন্তু তুই মানুষ নিঃস্বার্থ। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকিতে মানুষ চোখের মূল্য বুঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝতে পারে না, মরে গেলে বুঝতে পারে। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাই রে দুনিয়ায়। সঙ্গে সঙ্গে আলী হযরত দৌড় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে ডাকতেছেন কেন? নবী বলে, আলী রে দেখো তোমার ছেলে হোসেন আমার হাতটা এমন ভাবে চাইপা ধরছে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার হাত ছাড়বে না। আলী বলতে, হুজুর কি বলবো হোসেন? বলে, ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমাকে বলবার বলতেছে। আলী বলতেছে, হোসেন খবরদার হাতটা ছাড়িস না, ধরছি হাতটা ছাড়িস না। রাসূল ভাই কেন আলী, তুই আমার উকিল করার জন্য নিয়ে আসলাম, আর তুই এসে আমার হাকিম হয়ে গেলি। আলী বলতে, হুজুর মরদ মানুষক আপনি বলেন, যাও অক্ষরে 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। মরদ মানুষের কিছুই মনে হবে না, কারণ পুরুষ মানুষ বিশ্বাস করে জান্নাত পালি হলো। যেরকম কথা ঠিক কিনা? পুরুষের চিন্তা কি জান্নাত পালি হলো, কিন্তু মেয়ে মানুষ চলবে। ফাতেমা জান্নাতের নারী নেত্রী হলো, তাই তার মনের মধ্যে বেজার আমার আগে জান্নাতে দাঁড়িয়ে। এই একটা হিংসা মেয়ে মানুষের মধ্যে জান্নাত থেকে শুরু হচ্ছে। কোন জায়গা থেকে শুরু হচ্ছে কথা কন না কেন? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে খালেদার হাসিনার মধ্যে যে হিংসা আমরা দেখছি, অন্য কোন মরদের মধ্যে হিংসা আছে? কথা কন না কেন ভাই? শাশুড়ি আর বেটার বইয়ের মধ্যে যে হিংসা, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কোন হিংসা আছে? আপনারা বউ শাশুড়ির যুদ্ধ দেখছেন, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ দেখছেন? কারণ জামাইও মরদ, শ্বশুরও মরদ, কোন হিংসা নেই। আর এই মেয়েদের মধ্যে তা হিংসা ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার দিছে, বড় মেয়ে খালি টয়লেট তার ঘুরতেছে, আমি বুঝবার পারছি। আমি মাছ খাচ্ছি আর বলতেছি, মা গোটা বাংলাদেশের বহু জায়গা তো ওয়াজ করলাম, মা বহু মাছ খেলাম, কিন্তু তোমার হাতের মধ্যে যে কি মধু আছে। মেয়েটা আর এক টুকরা তুলে দেখে, আব্বু আর এক টুকরা খান। কিন্তু তাকে দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। কেন, তোমার কি হয়েছে? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান। আপনার মেয়ে পারে, আমি তাই পারি? বাবারে, মেয়ের প্রশংসা করলে মায়ের মন খারাপ করে। এরাই হলো নারী জাত। জয়গণ কথা ঠিক কি না? যা, তারপরে তো আগামী 3রা ফেব্রুয়ারি আবার দাওয়াত দিচ্ছে। আজকের বা শোনার পরে মেয়েরা হরতাল করবে, এইটা জানার না আসে।
কেরে ভাই এখনো সুযোগ আছে, দাওয়াত ছাড়লেন। আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না। রাসূল আলী একদিন নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যদি বলার হুকুম দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, স্বামী গো তাহলে আপনাকে কি বলার হুকুম দিল? আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাফেরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা আমি অনেক আগে জানি, কিন্তু রাসূল নিষেধ করেছিল বলে আমি বলি নাই। আজকে যখন নবী বলার হুকুম দিল আমি তাহলে বলি, তুমি ধৈর্য নিয়ে শোনো। ফাতেমা বললেন, ধৈর্যের কথা কেন বলতেছেন? আলী বলতেছেন, ফাতেমা এক নারীর প্রশংসা আর এক নারীর কাছে করা যায় না। ধৈর্য নিয়ে দুনিয়ার কোন নারীর প্রশংসা শুনবি না। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় আজকে আপনার বইয়ের হাত বুকের উপর দিয়ে বলবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে হুর পাবো। খালি এই কথা বলে দেখবেন তো আপনার হাত বুকের থাকে না কুটি যায়, খালি বলে দেখবেন। আজকে পরীক্ষা করেন আসলে আমরা জান্নাতে গেলে কি পাবো। আল্লাহ জানাতে হুর দিবি গো, ফট করে হাত টান দিবি। আমার কাছে হুরের ধান্দা করতেছেন। ফাতেমাকে আলী বলতেছে, একটু ধৈর্য ধারণ করা লাগবে, কারণ কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধারণের দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। আলী বললেন, ফাতেমা তাহলে শুরু করলেন। তোমার কি মনে আছে একদিন ঘরের মধ্যে দুপুর বেলায় তুমি আমার সামনে কান্নাকাটি শুরু করে দিলে? আমি চোখের পানি মুছিতে বললাম, ফাতেমা কান্দার কারণ কি? তুমি কইলা, স্বামী গো আপনার পকেট হাতায় দেখলাম একটা টাকাও নাই, ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই, আমার বাবার বাড়িতে খোঁজ না দেখলাম আমার বাবার বাড়িতেও কোনো খাবার নাই, কিন্তু আপনি কি জানেন গো স্বামী, আমার হাসান ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে চেতন পাইলে ওটি খাবার চাবে, কিন্তু ঘরে কোনো খাবার নাই, আমার দুইটা সন্তান যদি খাবার জন্য কান্দে আপনার কষ্ট না হলেও আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আলী বলে, ফাতেমা তাহলে তুমি কি বলবার চাও? ফাতেমার সঙ্গে সঙ্গে একটা ওন্না বের করে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো এই ওন্নাটা আমি যত্ন করে রেখেছি, আমি মাঝে মধ্যে পড়ি, আর ওন্নাটা পরবো না, আমার বড় পছন্দের ওন্না, এই ওন্নাটা আপনাকে দিয়ে দিলাম, এই ওন্না বিক্রি করার যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকের মতো আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা আমার পকেটের মধ্যে ঢুকায় দিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, কারণ আমার বিবির ওন্নাকে বিক্রি করা লাগবে। যদি বিক্রি করবার যায় আর খরিদ্দার যদি হঠাৎ জিজ্ঞাসা করে ফেলে, আলী ভাই ওন্নাটা কার, আর আমি যদি বলে আমার বইয়ের ওন্না, তাহলে পুরুষ মানুষ মাত্রই মনে করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার কোনদিন বইয়ের জিনিস বেচা খাচ্ছেন? খাননি? শ্বশুর বাড়ির থেকে যে বউ মালা পাচ্ছে সব ঠিক আছে, কতক্ষণ ঠিক আছে, খাবার বসে খালি বলতে যে হতে হলো না, বউটা কি হলো না গো, আমার জমির ধারে জমি আছে গো ৮০,০০০ টাকা দাম, কিন্তু আমার ৬০,০০০ টাকা আছে, ২০,০০০ টাকার জন্য জমি হাত ছাড়া হচ্ছে। বউ বলতেছে ধৈর্য ধর, এ বছর না হলে সামনে বছর হবি। স্বামী বলতে, তোর বাপের জমি, তো ধৈর্য ধরে আগামী বছর হাত দিবি। বউ তো এত রাগ করেন কে? বলে রাগ করার কারণ তুই খালি দয়া করলি, তুই একটু দয়া করলি জমিটা হয়। বউকে আমি কি দয়া করবো? এই যে মালা গলার দিয়ে আমাকে ভাত দিচ্ছিস, এই মালা তোর বাপ বিয়ার সময় তো দিছে, এই মালার কোন ঢপ আছে? সোনা আছে আমি মানি, কিন্তু সাইজ নেই, কিন্তু এও এতদিনের পুরাতন মালা এটার চলে। এখন যে বিভিন্ন সোনার মালা নামছে রে, তুই খালি পুরাতন মালা আমাকে খুলে দে। মুসলমানের বাচ্চা ভাত ছোঁয়া আদা করতেছি, আগামী বছর এই সময় তোকে 2 ভরি সোনার ডিজিটাল মালা বানিয়ে দেবো রে। এমন পোষ মারছে বুঝলেন, ওই মালা খুলে স্বামীর হাতে দিচ্ছে। স্বামী বিক্রি করে জমি লিছে 1 বছর, আর কোনো খোঁজ নাই। 1 বছর পরে মেয়ে বউ বলতেছে, কে গো গত বছর এই দিন মালা খুলে দিলাম, 1 বছর হয়ে গেল, আপনি আমার 2 ভরি সোনার মালা দিবার চাইছিলেন। স্বামী বলতেছে, তুই বলিস তো শুনিস না,
কি ওয়াজ করছে? ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তি পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোন পুরুষের জন্য সাজাই জায়েজ নাই। তাহলে তুই গোলাপ মালা দিয়ে কার সামনে রাখাবো? তুই তো আমার জন্য মালা করবি, তো মালা ছাড়াই যদি তোর ভালো লাগে তা খা মালার কি দরকার আছে? অন্তর দিস বল আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নেই। এরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খাই করে বলেন কার জিনিস? আলী বলতে ফাতেমা, তোমার অন্য বিক্রি করবার যায় বারবার আমার মনে হয় যদি খরিদ্দার হঠাৎ জিজ্ঞাসা করে অন্য টাকার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। আলী বলে ফাতেমা, ওই অন্যটা পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছিলাম, বের করার কোনো সাহস পাচ্ছিলাম না। এমন সময় দিকে খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবে, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা, আমি আশ্চর্য হয়ে গেলাম, পকেটের অন্যান্য খবর আল্লাহ জানে, আমি জানি, দুনিয়ার কেউ জানে না। অথচ খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্য বের করলাম, তাকায় দেখি খরিদ্দার ব্যাগের মুখটা ফাঁক করে ধরলো, ব্যাগের মধ্যে অন্য দিলাম। ওই খরিদ্দার একটা বার অন্যার দিকে তাকাইলো না, ব্যাগের মাঠটা চাইপা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার যখন চলে গেল, ফাতেমারে শোনো, ওই 6টা দিরহাম দৌড় দিলাম খাবার দোকানে। দোকানদারকে বললাম ভাই দেরি করো না, এই 6টা দিরহামের যে খাবার হবে একটা টোপলা করে আমার হাতে দিয়ে দাও। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে, আমি 6টা দিরহাম দিব, টোপলা খানা নিব। এমন সময় একটা ফকির এসে আমাকে সালাম দিয়ে বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে একটু খাবার দিবার পারবো না। আলী বলে ফাতেমা, আমার এত রাগ হয়ে গেল, আমি যেন ফকিরকে বলি আল্লাহর হস্তে মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর উপরে রাগ করিস না, সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিয়ে হাসান হোসেনের কাছে যাব। এই সিদ্ধান্ত করে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ ওয়াফা ইলাইকুম তোকে ফিরিয়ে দিবে 10টা দিরহাম। ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ 20টা দিরহাম দিবে। আলী রে, 6টা দিরহাম যদি ফকিরকে তুই দিয়া দিস, আল্লাহ তোকে কোরআনের আইন অনুযায়ী 60টা দিরহাম ফেরত দিবে। আলী বলে ফাতেমা, আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিলাম, ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন, আলী ভাই খবর কি, এই খাবার টোপলা কি নিবেন না? আলী বলে, ও দোকানদার, এক টোপলা খাবার নিব না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলতে ফাতেমা রে, দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে মন খারাপ করে ঘুরতেছিলাম, আবার বিশ্বাস করতেছিলাম আল্লাহ কোনদিন ওয়াদা খেলাপ করবে না। আমি যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় দেখে এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা কোনো দরকার নেই, এই উটটা কি আপনি কিনবেন? আলী চোখের পানি নিয়ে বলে, উটওয়ালা ভাই, আমার পকেটে একটাও টাকা নেই, আমি কেমনি কিনবো? উটওয়ালা বলতে যে 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা রে, জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে গেলেন, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, ওই নবীর শিক্ষামন্ত্রী কবে থেকে এই উট কিনা বেচার ব্যবসা শুরু করলে? বলেন, হযরত আলী ছিলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। রাসূল তখন কি ছিলেন? রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল ছিলেন মদিনার, আর আলী ছিলেন শিক্ষামন্ত্রী। আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কতগুলা নেতা কয় লেতা লেতা, ইসলামে বলে রাজনীতি নেই, সাফাত খালি বাইরের দরকার। কিন্তু ইসলামের যদি রাজনীতি না হয় তাহলে উমর কি? আচ্ছা, চিন্তা করার দরকার আছে, রাজনীতি মানে বোঝা লাগবে তো। ফকির গেছে বাদশাহ সাধারণ দরবার, যা দেখে বাদশাহ সাধারণ মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ,
তোমার দরবারে আমি ফকির। ফকির কয় কে রে? কার রাজনীতি? আমি তো বাদশার কাছে আসলাম রে। আসে তুই বাদশার ফকির, তাহলে রাজাকে? প্রত্যেকটা হাদিস সাহেব, আপনি কোন সালে গেছিলেন? 23 সালে গেছিলেন। প্রত্যেকটা হাদিস সাহেব কাবা ঘর সামনে নিয়ে বলতেছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এই যে হাজী সাহেব আল্লাহর কাবা ঘর সামনে তো সাক্ষী দিলেন, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে স্বীকার করি না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। জোরের কথা ঠিক কিনা? আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নেই, কিন্তু গোটা ইসলামই হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ বলেন না কেন? রাজনীতি মানে কার নীতি? বাদশা সাধারণ ফকির, তাহলে বাদশাকে? তো বাদশার নীতি তো রাজনীতি। বুঝতে পারেন না? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী, আমরা কি? একটু জোরে কর না কেন? তাহলে আমাদের নীতির নাম কি? না নিজে ফকির স্বীকার করলেন না ভাইজান, তাহলে আমাদের একটা নীতি আছে না? এই নীতির নাম কি? তাহলে ফখরুল ইসলামের নীতি হলো ফকরা নীতি, রিজভির নীতি হলো ফকরা নীতি, বদরুর নীতি হলো ফকরা নীতি, হাসির নীতি হলো ফকরা নীতি, তারিখের নীতি হলো ফকরা নীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। তাহলে আপনারা কি বলবেন? গোটা ইসলামে আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা। কথা কর না কেন? আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রধান শিক্ষামন্ত্রী এই উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? এত বড় একজন আলেম মানুষ উট বিক্রি করবার গেছে। আপনারা ধাপের হাটত কোনদিন গেছেন? আমি একবার কুরবানি কিনবার যাই, কি বিপদ! হুজুর আপনি একটা আলেম হয়ে দালালের ফক্করে করছেন। আপনি গরু কিনবেন, লোক পাঠিয়ে দেবেন, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতে পারবেন দাম কি আর কত চাচ্ছে? আপনি বোঝেন? আপনি বাদ জানতো আপনার মতন হুজুর এর চলবি না। আলীর মতন বড় হুজুর কেউ আছে? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। রাসূল বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন বলে আলী ভাই উত্তর দাম কত নিবে, আলী বলতেছে কত দাম নিব বলবো না, কেউ যদি একটা দেয় সেটাই নিব। একজন দৌড়েছে ওটা বেশি ধরে বলতেছে দরদামের কি দরকার, 160 দিরহাম দিয়ে দিল। আলী বলে ফাতেমা উটলাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম এক দৌড়ে দোকানদারের কাছে। খবর কি ভাই? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে হযরত আলী যখন ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। আপনারা বলেন তো স্বামী যদি দরজা যায়, দরজা খুলবি না বন্ধ হবে? ফাতেমা দরজা বন্ধ করে দিল। দরজা দিয়ে কোনো গল্পই চলতেছে না, জানলাতে বলতেছে অন্যা বিক্রি করে টাকা দেখি, অন্যা বিক্রি করে টাকা দেখি, এক টোপলা হবে। 2 বস্তা কান্দত লিয়া ধিং ধিং করে রাখছেন। যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় পেলেন এটা না বলবেন, আমি ফাতেমা দরজা খুলবো না। 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়ালেন। হাসিনার পিয়ন হলো 400 কোটি টাকার মালিক। মাথা চলে? এই তোর মাথা চলে? একটা পিয়ন বলে 400 টাকা কোটির মালিক, আর হেলিকপ্টার ছাড়া বলে যায় না। বেতন পাও 10,000, বাসা ভাড়া 20,000, 30 মাস নিয়ে আসো, এই আসো সে আসো, বউ একটা দিনও করে না। খালি বউ যদি দরজা বন্ধ করতে মর না খাওয়া মরবো, কিন্তু হারাম খাবো না। প্রত্যেকটা স্বামী সাইদ হবে। ধরে তোর কথা কর না কেন? ফাতেমা দরজা বন্ধ করে বলে স্বামী তো অন্য বিক্রির করে টাকাতে বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলব। আলী বলতে ফাতেমা দরজা খোলো, দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা কষ্ট দিও না, 2 বস্তা কান্দে থাকার কারণে শরীর গরম ভালো লাগছে, একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো।
আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতে চাই যে বলেন, তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। সোনাল্লাহ খান না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কান না কেন? এটা কি আমার কথা কছি না আল্লাহর কথা? তো আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। আল্লাহ বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। আর তুমি বলতেছো সমান অধিকার, তার মানে আল্লাহ চাইতে ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবে চাইলে হবে? মা বলো না বাপ বলো? কেবারে এতদিন ও আজকে শুনছেন মা বলো না বাপ বলো? আরো জোরে বলেন, কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ের তলে বেহেশত দুনিয়ার কেউ বলবে ফেলবে? আপনার বলেন তো ছেলে বড় না মেয়ে বড়? একজন কথা এক মেয়ের বাপ, আমি বোধহয় মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ কন্যা কেন? তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি। তুমি মা হও, তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার সরে চাটায়ের ঘর, ইলিশ বিক্রি করে ওরা, জ্বালা জ্বালানি। হঠাৎ একদিন উঠছে ঝড়, এতগুলো ঘর উঠছে, খালি বালি উঠতেছে পদ্মার সরে। এখন জ্বালা বলতেছে বউ রে আমার পেছনে লাগছে তো। বউ বলতেছে খবরদার, দরজা জানলা খোলা যাবি না, খুললি বালু দিয়ে গোটা ঘর মেঘে যাবে। স্বামী বলতেছে আমার পেছনে লাগছে, কি করি? তাহলে ঘরে কোনাত করি। এত বড় মরদ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে করবো কি? বউ বলে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, এরপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই তো একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম সারেন। যখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে আমারও তো লাগলো, আমি কি করি? স্বামী বলে ছিদ্র করাই আছে, খালি কান্দর চড়বো আর করবো। তো তার নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দর তুলে ছিদ্র বরাবর পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যাবে। স্বামী কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে বলো স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। বলে গন্ধটা ঠিক না? আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে মিছিল যারা করতেছেন একটা আমার আয়াতের দিকে খেয়াল করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই স্বামীকে বলতে চালি রে, যতক্ষণ ফাতেমা দরজা না করবে খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে, তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায়া নিলে। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে, আলী তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজে নামা দিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরে তোমার মুখ ভার কেন? আলী তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে আপনি ভালো হুজুর, আপনি আসলে মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয় কি? আর বেটি কি? এই কি কি খবর? না না কিছু না। রাসূল বলে, আলী রে আমার মেয়ে সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করতে পারবি না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমা বিয়ে করবার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিয়ে তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে, আমি তো জানি না। রাসূল বলে, আলী ফাতেমা যদি আজকে দরজা খুলতো, বলতো আলী বল তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে, আলী ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি। তুই আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী ফাতেমার অন্যায় কে কিনেছে? আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে?
আলী তুই কি বলতে পারবি কে তোর কাছে উট বাকিতে বিক্রি করলো, আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে আলী রে তুই কি এগুলো জানতে চাস? আলী বলে হুজুর আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে আলী রে এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই চারটা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমার সব খবর জানায়া দিছে। লিল্লাহি তাকবীর। এখন মা ফাতেমার অন্য কে কিনেছে? কোন ফকির ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, আর কে খরিদ্দার উটটা কিনলো? শুধু আলী শুনবে না, আমাদেরও জানার দরকার আছে না? 2 নম্বর আলোচনা চলতেছে আমলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আগামীকাল থেকে আমাদের জন্য একটা আমল আসবে, তার নাম হলো রোজা। ধরে বলেন তার নাম কি? আপনারা বলেন তো আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন? আল্লাহ কেন বললেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর রোজার মাধ্যমে মানুষ কেমনে মুত্তাকি হবে? এই জিনিসটা ওটা বসা করবেন না ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা বাজে? কেবল বাজতেছে 11:20। এমনি তো অসুস্থ হয়ে 2 বছর আসতে পারিনি না, চলান নয় তো হতে পারে আজকের অবিশ্বাস, আবার এক মুরব্বী উঠতে পারে। ওটা বসা তো আমার জীবনে আমি আপনাকে রান্না করে দেখি না। যাক যাক যাক, বক্তা তো আছে, আমি আছি 9:30 মনে করেন, আর আপনারা বসে আছেন সেই এসার পর থেকে। না শ্রোতার অনেকে এখানে আমি আসার পথে বহু শ্রোতা দেখলাম, 2-3টা বক্তা এখানে শ্রোতা ওই এক দলই বসে আছে। যাবেন, অসুবিধা নেই, কিন্তু যাই আবার জায়গা মতো এসে বসবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু আজ আপনাদের সামনে আজকে করা লাগবে। এখন আপনারা বলেন তো নামাজ এটা কার জন্য? কথা হয় না, কার জন্য? তো নামাজ মানুষ কিন্তু আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখবেন বাড়ির যখন নামাজ পড়ে ঠিক মতো সেজদায় করেন, কথা কাত মারে, যেরকম কথা ঠিক কেন? বাড়ির 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, আর মসজিদ এসে ওই মুসলিম নামাজ পড়তে 4 রাকাত 4 মিনিট। কারণ ডানা পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকু সেজদা না করলে ওরা দেখতে পাচ্ছে। আল্লাহ কারে তুই যখন একলাই পড়িস তুই কেতা ক্যাত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস, তখন তুই আমার এলাকার এক চেয়ারম্যানে ডালা ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলেন তো একদিনে আসরের মধ্যে 4 বার পড়ে, ওই আল্লাহ ভুল করছে, কথা পায় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে জুম্মার দিলে, জুম্মার আজান দিলে জামাই শুতে আছে, বউ বলতে কেন আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবো না? তুই জানিস না আমি নামাজ পড়ি না? আরে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবে? শ্বশুরের কোনো পেটা নাই, বউর কথা মতো এখন বার হয়েছে, শ্বশুর বলে চলো, জামাই বলে চলো আব্বা। নামাজ ছাড়া মুক্তি নাই, ওই কে নামাজ পড়ে চাই? এটা হলো দেখানোর জন্য। তার বোঝা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা বলেন তো আজকাল বাংলাদেশে কোন নামাজের আগে এরকম লেখা আছে নামাজি মাওলানা বেশির লেখা আছে? আমি কিন্তু 11 সালে প্রথম হজ করছি, তার আগে নামাজ পড়ছি। কোনোদিন আমার মাইকিং করতে বলো না নামাজি মাওলানা বেশির, কোনোদিন বলে না। কিন্তু 11 সালে হজ করে এসে 2-4টা বিজ্ঞাপন আলহাজ লেখেনি। আমি বললাম কারে ভাই তোরা জানিস না আমি হজ করছি? আল্লাহ কেরে হাজির, এত আগে নামাজ ধরলি, তুই নামাজই কোনোদিন হলি না, আর হজ করে তুই হাজির। তার মানে তুই তো আল্লাহর জন্য হজ করিস নাই, মানুষকে জানার জন্য হজ করছিস। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন হজ করে আসে কতগুলো লোক চাষটলে বসে, কেউ কিছু শুনবার চাইনি। আমি বলতেছি আরাফার ময়দানের চাপ হলো ভাই, তার মানে ওই যে হজ করছে এটা জানার লাগবে না?
পাথর মারবার যায় ভাই রে, রাস্তা ভুল করছিল ভাই, শুনাবি গল্প শোনাবি, জ্বালা হজ করতে মানুষকে জানাবি। তার বলে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, মানুষকে জানানোর জন্য মানুষ হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। দেখবেন রমজান মাসে 23 তারিখে যাকাত দিবে, রমজানের প্রথম থেকে গরিবের আসতেছে, চাচা আপনি ধনী মানুষ, আপনি কি যাকাত দেবেন না? বলে 23 তারিখ যাই আসতেছে, তাকেই বলতে 23 তারিখ, মানে 23 তারিখে সমস্ত গরিব আসবে, ওই এক গামলা টাকা নিয়ে বের হবে, আর ক্যামেরাম্যানকে বলবে ভালো করে ভিডিও কর। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যাকাত দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। ধরে কোন কথা ঠিক কি না? এই যে নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, কিন্তু রমজান মাসে রোজা আল্লাহর জন্য করে, মানুষকে দেখার জন্য রোজা করে। একটা রোজাদারও নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজন। আচ্ছা আপনি যখন, আমি দেখি আমার এক মুসল্লি এই কুলি করবার যায়, বুঝছেন, কুলি করবার যায়, পানি বলে ওরা আল্লাহ দিবাদ গেছে, আমি তো দেখিনি, কি হতো ভাই এরকম করতে, আপনি বলেন তো ওর যা আল্লাহ দিবাদ পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই রকম কেন দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গেছে সন্দেহ হয়েছে, আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন, এটা না হতো হঠাৎ। আচ্ছা তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উপর দেশে মুখের মধ্যে ঢুকতেছে, খাবি এ কতক্ষণ গিলে খাবি, মন বলতেছে কেউ নাই, বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নেই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, দুই ঢোক খাবে, কেউ দেখতে পারবে না। রোজাদার কি কয়, মন দে, কেউ দেখবার না পারলে আমার আল্লাহ দেখবার পাবে। জোরে ঠান্ডা ঠিক কিনা? এইগুলো দেখবেন, নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। জোরে ঠান্ডা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে গান সুবহানাল্লাহ। আপনি যে আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি, সুরক্ষিত জান্নাত দিবেন। তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলি আমরা পাগলা হবো? আল্লাহ কয় কি ঠেলা রে, জান্নাত দিচ্ছি ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাতে রোজাদার ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি কিসের জান্নাত? আপনি কি মনে করছেন আমরা 16 ঘন্টা জান্নাতের জন্য না খেয়েছিলাম? আল্লাহ কয় আচ্ছা বিপদে শোন, আল্লাহ কয় সেই রোজা আসতেছে ভাই যান, কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখি। না না বুঝতে পারেন, ও নাই গেল ভাই, কি নাই গেল বুঝতে পারো না, আসলে মাইকের সাউন্ডটা আপনার বুঝতে পারছেন। তাহলে আমি কি বলছি, কারা কারা রোজা রাখবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে বসে আছে সবাইকে, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার তৌফিক দান করে। বলবেন আমিন। এই বাচ্চাদেরকে নামাজ ধরাতে পারেননি, কারণ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর জোর করে ধরা লাগবে, কারণ রোজারা ধরান তো দেখেন
হ্যাঁ, এরপরে আল্লাহ বলতেছেন তাওয়াসাবিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় তাওয়াসাবিস সবর। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই দুইটা বিষয়ের উপর আমি আলোচনা নিয়ে আসতেছি। আমি কোনো অস্থির দেব না। নবী ওয়াজ করবেন, আলী বসে আছেন, মনে আছে আপনাদের? মনে আছে? 1 নম্বর কি? অন্য ফাতেমার কে কিনেছে তুমি কি জানো? 2 নম্বর হলো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি তাকে চিনো? কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিকে, তুমি কি তাকে জানো? কে আমার খরিদ্দার উট কিনলো, তুমি তাকে চিনো? আলী বলতেছেন না, রাসূল বলে আমি বলতেছি। রাসূল এখন বলবেন, আলী শুনবেন। আপনারা শোনার জন্য রেডি আছেন। কিন্তু আমাকে একটা কথা বলা হয়েছে, হুজুরের যে মাহফিল, আল্লাহ